মন্দিরটা এত সুন্দর বন্ধুরা, তোমাদেরকে কি বলবো, তোমরা নিজেরাই দেখো। তো প্রথমে মন্দিরে প্রবেশ করার আগে এখানে জুতো খুলে রেখে তারপর যেতে হয়। না না, জুতো চুরি হওয়ার কোনো চান্সই নেই। এখানে গিয়ে কাউন্টারে গিয়ে বলতে হবে আমি জুতোটা রাখবো। তখন ওরা জিজ্ঞাসা করে যে আপনারা কজন আছেন, 4জন 6জন, যে মানে সঙ্গে করে যতজন যাবেন তাদেরকে বলবেন যে আমরা 2জন বা 4জন আছি। ওরা সেই অনুযায়ী একটা ব্যাগ দেবে, আপনি ব্যাগের ভেতরে জুতোগুলো পরে মুখটা বেঁধে ওনাদের কাছে দিয়ে দিলে ওরা একটা টোকেন দিয়ে দেবে। ওই টোকেনটা কিন্তু যত্ন করে রাখতে হবে। আসার সময় টোকেনটা দেখে জুতোটা পেয়ে যাবেন, বুঝেছেন? তো বন্ধুরা, আমরা জুতো রেখে আমরা গুটি গুটি পায়ে মন্দিরের ভেতরে প্রবেশ করলাম। একবার সৌন্দর্যটা দেখো সন্ধ্যাবেলা, কারণ আমি দিনের বেলায় যেতে পারিনি, আমি সন্ধ্যাবেলায় সৌন্দর্যটা উপভোগ করেছিলাম। তো আমি যতটা উপভোগ করেছিলাম, যতটা দর্শন করেছি, তার থেকে বেশি পারিনি। আমি যতটা মানে দর্শন করেছি ততটুকুও তোমাদের কাছে আমি শেয়ার করতে পারিনি, কারণ এখানে কি রুলস আছে কি না আমি কিছুই জানি না। ভয়ে ভয়ে ভিডিও করেছিলাম। এখানে নাম সংকীর্তন হচ্ছিল, আমরা ভোগ আনতে গেছিলাম, এগুলো আমি দেখাতে পারিনি কারণ চারিদিকে পুলিশ ঘোরাফেরা করছিল। আমি জানি না কখন কি বলবে, মানে শরমের থেকে মরণ ভালো, এই কথা ভেবেই আমি যতটুকু পেরেছি তোমাদের দেখানোর চেষ্টা করেছি। তো আর এই যে ড্রেসটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু বৃন্দাবন থেকে আনা ড্রেস পরে আমি গেছিলাম এই মন্দির দর্শনে। তো আমি কোন মন্দির দর্শনে গেছিলাম তোমাদেরকে অবশ্যই বলছি। আমি গেছিলাম জগন্নাথ মন্দির দর্শনে, পুরী জগন্নাথ মন্দির। তো এটা কিন্তু পুরী জগন্নাথ মন্দির নয়, আমি শুনেছি পুরী জগন্নাথ মন্দিরের আদলে তৈরি করা দীঘা জগন্নাথ মন্দিরে। হ্যাঁ, আমি দীঘা জগন্নাথ মন্দিরে গিয়েছিলাম। তো এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো আর এই ড্রেসটা পরে আমাকে কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা বলবে। পুরী জগন্নাথ মন্দির দেখার সৌভাগ্য এখনো পর্যন্ত আমার কোনো দিনও হয়নি। আমার যাওয়ার খুবই ইচ্ছা আছে, জানি না এখন ঈশ্বর কি করবেন, সম্পূর্ণ ঈশ্বরের হাতে। তো বন্ধুরা, এই যে এত সুন্দর মন্দিরটা তোমাদের সঙ্গে দর্শন করালাম, দীঘা জগন্নাথ মন্দিরটা, সবাই মিলে একটু একসূত্রে বলো তো জয় জগন্নাথ। তো আজ এই পর্যন্ত, আবারও দেখা হবে, কথা হবে, টাটা, বাই বাই।